ঠিক আছে, খাতা কলম নিয়ে বসো। এই যে জ্যামিতি নাও, আমি আবারও টেকনিকে তোমাদেরকে বুঝাচ্ছি। এই যে জ্যামিতি নিবা, জ্যামিতি নেওয়ার পর তুমি জ্যামিতি একটা ভালো জ্যামিতি নিবা। হ্যাঁ, একটা ভালো জ্যামিতি নিলে তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, যাতে করে না লড়ে। হ্যাঁ, জ্যামিতিটা কিভাবে লাগাবা আমি টেকনিকে দেখাচ্ছি। এই যে সুন্দর করে লাগাবা, এভাবে ধরবা। হ্যাঁ, এভাবে ধরো, দুইটা মাথা সমান করবা, নাইলে তোমার জ্যামিতি মিলবে না। আর এটা হচ্ছে একটু সুন্দর করে চুকিয়ে নিবা, যাতে করে একদম চুকিয়েও না, যাতে মোটা না আসে। আচ্ছা, এই যে দেখো, এভাবে মাপটা নিয়ে তারপর এটা আটকে দিবা। কাজ শেষ তোমার। এই যে শেষ। ঠিক আছে, আর জ্যামিতির কি কি লাগবে দেখো। জ্যামিতির একটা সুন্দর একটা পেন্সিল নিবা, অ্যাশটা তোমাদের। ঠিক আছে, আর এই যে স্কেলটা লাগবে, এই যে স্কেলটা লাগবে, আর হচ্ছে এই চাঁদাটা লাগবে। আর কিছু লাগবে না। এগুলো এগুলো তত্ত্ব যদি তোমার হাতে থাকে তাহলে এনাফ, ইটস এনাফ। ঠিক আছে, এগুলো তত্ত্ব যদি তোমার হাতে থাকে তাহলে ইটস এনাফ। কথা বুঝছো? আমি আবারও তোমাদেরকে একটা টেকনিক বুঝাচ্ছি যেগুলো বেসিক লাগে। কারণ জ্যামিতি অনেকে আছে জীবনের প্রথম করবা, জীবনের প্রথম যদি জ্যামিতি করে থাকো কোনো প্রবলেম নেই, আমি তোমাদেরকে একটা টেকনিক বুঝাচ্ছি। টেকনিকটা হচ্ছে এরকম। তোমাকে যদি বলে যে 5 সেন্টিমিটার বাহু লেখো, 5 সেন্টিমিটার বাহু লেখো, 5 সেন্টিমিটার বাহু লেখো, আমি খুবই স্পিডলি পড়াবো, কারণ অল্প সময়ের মধ্যে অনেক কিছু তোমাদের শেষ করতে হবে। 5 সেন্টিমিটার যদি বাহু বলে, তখন এই যে এই শূন্য থেকে 5 পর্যন্ত একটা টান দিয়ে দিবে, যে এখান থেকে এই পর্যন্ত একটা টান দিয়ে দিবে, কাজ শেষ। 5 সেন্টিমিটার বাহু শেষ হচ্ছে। যদি তোমাকে কেউ বলে যে আরো একটু বড় বাহু লিখো, যে 8 সেন্টিমিটার একটা বাহু লিখো, বাহু সমষ্টি, এগুলোকে বলা হয় বাহু সমষ্টি অন্তর, যাই বলে এভাবে, যে এই জিরো থেকে এখান থেকে 8 পর্যন্ত একটা টান দিয়ে দেবা, কাজ শেষ। কথা বুঝছো? এটাকে বোঝাচ্ছে কি বাহু অঙ্কন, বাহু অঙ্কন, বাহু শেষ। বাহু কি একদম ক্লিয়ার? বাহু একদম ক্লিয়ার, বাহু একদম ক্লিয়ার। বাহু বুঝছো? এখন 5, 10, 15, 20, 25, 25 তো আর বলবে না। 5 বলবে, 4 বলবে, 3 বলবে, 2 বলবে। এগুলো বাহু, জাস্ট তোমরা কি করবা, একটা টান দিলে বাহু শেষ। হ্যাঁ, স্কেলটা সুন্দর করে। আবার একটা কাজ করবা, তুমি চাইলে এটাকে এভাবে ঘুরাইতে পারো। যদি তুমি সোজা না করতে পারো তাহলে এভাবে ঘোরাবা। হ্যাঁ, এই যে এভাবেও কিন্তু টান দিলে হয়ে যায়। এই যে দেখো, আমি যদি বলি এখন তুমি 4 সেন্টিমিটার একটা টান দাও, তাহলে দেখো এই যে এখান থেকে শুরু করে 4 পর্যন্ত আনবা, কাজ শেষ। সবাই বাহু বুঝছো? বাহু কিন্তু শেষ। হ্যাঁ, এখানে দেখো, একটা ক্লাসের মধ্যে অনেক তথ্য দিব তোমাকে, একটা ক্লাসের মধ্যে মানে এমন এমন তথ্য দিব যেগুলো তুমি জীবনও পড়ো নাই। আর যারা আগে থেকে পারো তাদের তো আলহামদুলিল্লাহ, আর যারা না পারো তারা এখন থেকে দেখে নেবে। হ্যাঁ, এই যে আমি লাইভই তোমাদের দেখাচ্ছি। আহ, তুমি কেউ পেন্সিলটা চুকাবা, পেন্সিলটা আস্তে আস্তে চুকাবা, যাতে করে একদম মোটা না হয়। হ্যাঁ, মোটা থাকলে কিন্তু হবে না, মোটা থাকলে কিন্তু ডিস্টার্ব ফিল হবে। মোটা থাকলে টানগুলো কিন্তু দেখো একদম চিকন দিতে হবে। অনেকে দেখবা আঁকবে মোটা মোটা করে, তাহলে তাদের হবে না। যদি আমি এভাবে একটা টান দিই, এভাবে হবে না। মানে একদম চিকন চিকন টান দেবা, তার মানে তোমরা এই যে পেন্সিল 2-3টা কিনে নিবা, অ্যাশটা পেন্সিল 2-3টা অ্যাশটা কিনে নিবা, যাতে করে কি হয়, তোমার জন্য সুবিধা হয়। পেন্সিল 2-3টা কিনে নিবা, পেন্সিল 2-3টা কিনে নিবা, পেন্সিল 2-3টা কিনে নিবা, বারবার বলতেছি। ঠিক আছে, তাহলে বাহু আঁকা শেষ আমাদের। এখন হচ্ছে আমি যদি বলি যে তুমি একটা 5 সেন্টিমিটার একটা কোণ লিখো, কোণ। হুম, আচ্ছা দেখো, আমি বলি একটা টান দিবা আগে। এই যে একটা টান দিছো, যে কোনো মাপে একটা টান দিছো। আমি যদি বলি দেখো কোণ আঁকাও এখন আমি শিখিয়ে দিব। এই যে চাঁদাটা বসাবা। হুম, একদম একটা টান দিছো না? এখন এই যে দেখো, এইটার মিডিয়াতে এখানে একটা বিন্দু আছে না? আর এই যে দাগটা আছে না, এই দাগের এই উপরে বসাবো, উপরে। আর এদিকে হচ্ছে এখানে বসাবো, এই বিন্দুতে। আর দেখো, এটার উপরে বসাইছি আমি। বসানোর পর তুমি এদিকে ধরো 60 ডিগ্রি বা 50 ডিগ্রি একটা কোণ লিখবে। এই যে এদিকে 50 দিবে, এদিকে এই যে 50, এই 50-এর উপর এখানে একটা, এই যে এই টানটাতে একটা বৃত্ত একটা বিন্দু দিবা, বিন্দু 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 দেওয়ার পর এটা তুমি এখন উঠিয়ে তারপর এভাবে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবা। ঠিক আছে, এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবা, কাজ শেষ। এখানে কত হয়েছে জানো? তারপর পরবর্তীতে একটা টান দিয়ে দিবা এভাবে। এই যে এখানে যে কোনো মাপে, এই যে এগুলো হচ্ছে একটু বাড়াইতে পারো, কমাইতে পারো, যে কোনো মাপে এভাবে একটা টান দিয়ে দিবা, কাজ শেষ। এখানে কত কত হয়েছে? 50। এই যে ছোট করে লিখে দিবা 50। এটা হচ্ছে কোণ অঙ্কন করা। কত ডিগ্রি কোণ লিখছি আমি? 50 ডিগ্রি, 50 ডিগ্রি কোণ লিখছি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। কত ডিগ্রি? তোমাকে যদি বলি 60 ডিগ্রি, তাহলে কি করবা? এই যে একটা টান দিবা। এই যে প্রথমে একটা টান দিয়ে নিবা, দেওয়ার পর তুমি এখানে কি করবা, এই যে সুন্দর করে চাঁদাটা বসিয়ে দেবে, এই যে চাঁদা। আর এটা এই লাইনটার উপরে, তাহলে ধরো 60 ডিগ্রি, যে 60 আছে উপরে, এখানে একটা বিন্দু দেবে, মানে 120-এর উপরে বিন্দু দিয়ে দেবে, কারণ এখানে 60 আছে। 120 ধরলে হবে না। ঠিক আছে, তারপরে এই যে এখান থেকে একটা টান দিয়ে দিচ্ছে, কাজ শেষ। হ্যাঁ, এরপরে এখান থেকে যে কোনো মাপে এখানে বসাবো, এখানে
এই যে সোজা করবা, কিন্তু এই যে আমি সোজা করছি, সোজা করে একদম লড়াইতে টানো। এটা কিন্তু লাড়াচাড়া করলে হবে না, একদম স্ট্রেট রাখতে হবে। তো এখানে আমি কত লিখলাম, 60, তো ভিতরে 60 লিখে দিই। তার মানে আমি তোমাদেরকে বাহু শিখাইলাম, আমি তোমাকে বাহু শিখিয়ে দিলাম। এই যে বাহু আর কি কোণ একদম শিখিয়ে ফেললাম। হ্যাঁ, এই যে দেখো বাহু আর হচ্ছে এগুলা কি কোণ, বাহু আর কি কোণ, তাহলে দুইটা আমাদের কমপ্লিট। এখন তোমরা দেখো, অনেক বেসিক কথা বলো, এখন তোমরা সরাসরি জ্যামিতি পারবা। এখন তোমরা কি সরাসরি জ্যামিতি পারবা, এখন তোমরা সরাসরি জ্যামিতি পারবা। কথা বুঝছো সবাই? এখন তোমরা সবাই জ্যামিতি পারবা। এখন আমি তোমাদেরকে আগে পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত যে শিখাবো, এটা আমি তোমাদেরকে বলছি। এর আগে তোমাকে আমি যাতে ছোট ছোট বিষয়গুলো শিখিয়ে নিই, তাহলে সহজ হবে, সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশি সহজ হবে। আমি আগে শিখিয়ে নিই তোমাকে রম্বস, তারপর হচ্ছে বর্গ, সামান্তরিক, ত্রিভুজ। হ্যাঁ, আচ্ছা, তো পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত, এগুলাও এগুলা পারবা যদি এই যে ত্রিভুজটা ভালো করে পারো। ঠিক আছে? সো যাদের যাদের এখন আমি ধরো, যদি আমি একটু বই থেকে দেখাই তোমাদেরকে, তাহলে সহজ হবে। বই থেকে, বইয়ে যে কিভাবে লিখে এটা আমি একটু দেখাই। উদ্দীপকটা আগে পড়বা, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্তটা কিভাবে আছে। এই যে দেখো, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম হচ্ছে 168 পৃষ্ঠা। এই যে এটার নাম হচ্ছে কি জানো, পরিবৃত্ত। এই যে এটার নাম কি, পরিবৃত্ত। এই যে পরিবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি, এখানে কি কোনো মাপ দেওয়া আছে? পরিবৃত্ত না। এখন যে কোনো মাপে তুমি ধরে নিতে পারো। হ্যাঁ, যে কোনো মাপে তুমি ধরে নিতে পারো। আমি এটা লেখার পর তোমরা 5 বার লিখবা। তাহলে আজকের এখানে আমরা টপিকটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করছি। নাম কি? পরিবৃত্ত। পরিবৃত্ত মাত্র 5 মিনিট লাগবে, প্রতিটা আমি 5 মিনিট করে সময় নেব। পরিবৃত্ত, এই যে পরিবৃত্ত। শুরুতে একটা ত্রিভুজ লিখবা, শুরুতে একটা ত্রিভুজ লিখবা, পরিবৃত্ত ত্রিভুজ লিখবা। তো পরিবৃত্তর যে ত্রিভুজটা, এটার কোনো মাপ নাই, ত্রিভুজের যে কোনো একটা মাপ নিয়ে নিও তুমি। উদ্দীপকে কিন্তু মাপ লেখা থাকবে। হ্যাঁ, উদ্দীপকে মাপ লেখা থাকবে যে কোন কোন মাপে তুমি ত্রিভুজ লিখবা। সো দেখো, আমি যেহেতু আগে একটা ত্রিভুজ লিখবো, দেখো, সো আমি একটা মাপে ত্রিভুজ লিখবো। আমি 3টা মাপ দিচ্ছি, দেখো আমি এই মাপগুলো ধরে নিচ্ছি, এগুলো ধরে নিচ্ছি। আর তোমরা ধরবা না, উদ্দীপকে যা মাপ দেওয়া থাকবে। এটা আমি প্রথমে নিলাম হচ্ছে ধরো 4 সেন্টিমিটার, পরে আমি নিলাম 5 সেন্টিমিটার, ঠিক আছে, পরে নিলাম আমি ধরো 5.5, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, তো এগুলা মাপ তুমি নেওয়ার পরে বি সি ধরে নিলাম। আমি কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আমি পরিবৃত্ত শেখাচ্ছি। এই মাপগুলা কোথায় থেকে আনছি আমি ধরে নিছি, কিন্তু এগুলো তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, তোমরা জাস্ট লিখবা। এখন এটা দিয়ে আগে একটা, যেহেতু পরিবৃত্ত অঙ্কন করতেছো, তুমি আগে এটা দিয়ে একটা ত্রিভুজ লেখো। সো একটা টান দাও এভাবে। এই যে দেখো, আমরা সুন্দর করে এই টানগুলা দিবা একদম স্কেল সোজা করে। হুম, এই যে একটা টান দিস, সবচেয়ে বড়টা দিতে পারো, বা যে কোনো মাপে একটা টান দাও তুমি। দিস, দেওয়ার পরে এখানে টেকনিকটা সবাই বুঝে, এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। এই যে এখানে এইটা বড়টা না, এই যে বড়টা, এভাবে মাপ, এভাবে মাপটা নিবা। দেখছো, এই যে দেখছো মাপ কিভাবে নেব, এভাবে মাপটা নেবে, মাপটা এভাবে কেটে নিবা। এখানে বসে, এখানে মাপটা এভাবে কেটেছে, মাপটা এখানে বসিয়ে নেওয়া। তারপর এই যে এখানে এভাবে এখানে বসে এভাবে কাটবা। দেখছো মাপ কাটার সিস্টেম, একবার কাটবে এভাবে, একবার, বাস কাজ শেষ। এরপরে তুমি, আমি বড়টা নিলাম প্রথম, পরে নিবা বিটা। এই যে বিটা, একটু মাপ নাও। এই যে মাপ নিলাম বিটা, ঠিক আছে? বিটা নেওয়ার পর এখানে বসিয়ে দিবা। তো এখানে বসিয়ে দিয়া এটাকে বলা বৃত্তচাপ। এই যে এখান থেকে এভাবে একটা টান দিবা, এই যেভাবে টান দিবা, দেখছো? এভাবে টান দিবা, দেখছো? টান দিলাম, শেষ। আচ্ছা, তারপর এটাকে নিবে, যে এ এ এ। এই যে এ নিছো না, এই যে দেখছো এ। আচ্ছা, একে নিয়ে এখানে বসাবা, এখানে বসিয়ে এর উপরে একটা টান দিয়ে দিবা, এর উপরে, বাস। তার মানে আমরা কয়বার কাটছি বুঝো। এটা বসিয়ে এখান থেকে কেন কাটলাম, এই বিটা বসিয়ে, এই যে বিটা এখানে বসিয়ে এখানে কাটলাম। আর এটার এটার মাপটা নিচ্ছি এখানে, নিয়ে বসে এর উপরে কেটে দিলাম। দেখো, আমি একটা জিনিস বারবার বলি যাতে করে তোমাদের মনে থাকে। এখন দেখো, এখানে একটা বিন্দু হয়েছে, এই যে এখানে। হ্যাঁ, সো এই যে বিন্দুটা হয়েছে, এই বিন্দুটা এখন দেখো, তুমি এটার সাথে যোগ করে দেবে, যে এটা আর এটা, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবে।
এই দেখো সুন্দর করে যোগ করে দাও, বাস কাজ শেষ। আবার এবার ঘুরাবা, খাতা ঘুরাবা, তুমি ঘুরো না, এখান থেকে এই যে এখানে যোগ করে দাও, বাস কাজ শেষ। ত্রিভুজ হয়ে গেছে, কত সুন্দর। স্যার এটা কি করবো, এটা থাক, এটার বাই থাক, কোনো প্রবলেম নেই। বাস আমাদের বৃত্ত শেষ। এখন হচ্ছে যেহেতু পরিবৃত্ত বলছে, আমরা আগে ত্রিভুজ লিখছি, এখন বৃত্ত লিখবো। এখন এটা টেকনিকটা বুঝো, এইটা টেকনিকটা বুঝো। এখন তুমি একটা নাম দিবা। হুম, ধরো কি নাম দিবা, এটার নাম, এটা ধরে নিবা, এগুলোর নাম হচ্ছে নিজে থেকে দিবা। এ আর হচ্ছে বি আর হচ্ছে সি, এই যে এটা সি, বাকিটা দরকার নেই। বাস, তুমি চাইলে এটা মুছে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো এ আর বি, এই বাহুটার নাম হচ্ছে এ বি, এই যে এটা এ বি। সো এটা দেখো আমি কি দিব, এখানে বসাইলাম। আচ্ছা তুমি মনে মনে হিসাব করো, আমি যদি বলি এ আর বি, এটা অর্ধেকটা এখানে হয়, মনে মনে বলতেছো অর্ধেক, এটাকে দুই বন্ধক করবা, মানে এ আর বি এই বাহুটাকে দুই বন্ধক করবা। এখন আমরা তো জানি যে দুই বন্ধক স্যার করে দেন, এটা এখানে হয় অনুমানে, এখানে হয় দিয়ে দেন, না এভাবে হয় না। জ্যামিতিতে দুই বন্ধক করার একটা নিয়ম আছে, এখানে একটু বুঝো। তুমি মনে 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 করো যে অর্ধেক, অর্ধেকের চেয়ে বেশি মাপ নেবা, এই যে বেশি। আচ্ছা এখন আমি নিচ্ছি অর্ধেকের চেয়ে বেশি না, অর্ধেকের চেয়ে বেশি মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, আর এটার ভিতরে একটা আঁকবা। এই যে এটার ভিতরে করে এই পর্যন্ত না, কোনো প্রবলেম নেই। বাস কাজ শেষ। এই মাপটা আর চেঞ্জ হবে না। এই মাপটা নিয়ে এখন এখানে আবার বসাবো, বসানোর পর দেখো দেখো দেখো, এই যে ঘুরাও, এই মাপটা নিয়ে এই যে উল্টা ভাবে আনছি আমি। এই মাপটা নিয়ে তুমি এখন এই যে এইটার উপরে যেটা দিছিল না, এইটার উপরে কাটবা, আর হচ্ছে এই যে এইটার উপরে কাটবা, আর হচ্ছে এইটার উপরে কাটবা। দেখছো, এই যে এইটার উপরে কাটছি, বাস কাজ শেষ। আচ্ছা এখন সবাই বলো, এই যে কাটানোর উপর দেখো এখানে একটা বিন্দু হয়েছে, আর এটা কাটানোর পর এখানে একটা বিন্দু হয়েছে, দেখছো? এই যে দেখো এখানে একটা বিন্দু হয়েছে, মানে এটার মাঝখানে কাটানোর পর আমরা এদিকে কাট দিছি, এদিকে কাট দিছি, কাটার পরে এখানে মাঝখানে একটা বিন্দু হয়েছে না, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিয়েছি, এইটা এটা, এই বিন্দু আর এই বিন্দু সুন্দর করে যোগ করে দাও, বাস কাজ শেষ। আচ্ছা তো এরপরে দেখো আমরা লিখবো, এরপরে আমরা এটা কাটবো, এটা এই যে এই বাহুটাকে এখন দুই বন্ধক করবো, এটা এটা আর এটা। তাহলে এটাও ধরো অর্ধেক এখানে মনে মনে, এই যে অর্ধেক এখানে, দেখো অর্ধেক মনে মনে নয়, অর্ধেকের যে বেশি মাপ একটু বাড়াও, এই যে বেশি বাড়াইলাম, বাড়ানোর পর এইটার ভিতরে একটা টান দাও, ভিতরে একটা দিবা, বাহিরে একটা দিবা। সেম ভাবে আবার এইদিকে নাও, এই যে দেখো এখানে বসিয়ে এটার উপরে কাটো, এই যে এটার উপরে কাটবা, আর হচ্ছে এইটার উপরে কাটবা, দেখছো? সো এইটার বিন্দু কিন্তু হারাইও না, এই যে এইটার হচ্ছে এই বিন্দু আর এইটার হচ্ছে এই বিন্দু। ঠিক আছে, এখন তোমরা যোগ করবা কিভাবে দেখো। এখন এইটার এটা যোগ যে করবা, এই যে এখানে দেখো আমরা এইটা এই বিন্দু আর এই বিন্দু যোগ করবো, যোগ করার সময় তুমি কি করবো, একটু টান বেশি দিবা। দেখছো আমি একটু বেশি দিছি, একটু কি দিয়ে দিলাম, বেশি দিয়ে দিলাম। আচ্ছা বেশি যখন দিয়ে দিলাম, তখন দেখো এখন তোমার কি, এই যে একটা বিন্দু হয়েছে না, এই যে এখানে 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 দেখছো, এই যে একটা, এই ভিডিওটা আমি জানি অনেকেরই কঠিন লাগতে পারে, বাট দেখো বারবার দেখবা, আমার যা যা কাজ করছি একটু বারবার দেখবা, তাহলে চলবে। এখন তুমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবা, এই যে এই বিন্দু আর এই বিন্দু। তাহলে দেখো আমি এই বিন্দু, যে এখান থেকে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, বাস কাজ শেষ। ঠিক আছে, সো যোগ করে দেওয়ার পর তোমার সর্বশেষ আর কোনো কাজ নাই। এই যে মিডিয়ামে এটা বসাবা, দেখো দেখো এই সুইটা বসাবা, বসানোর পর এদিকে দেখবা কতটুকু মাপ, এই যে এটার, এই যে এটার মিডিয়ামে হয় কিনা, হ্যাঁ এই যে এখানে মিলে কিনা, এখানে এই যে এখানে রাখছো, দেখছো দেখছো কিভাবে রাখছি, এভাবে রাখবা, রাখার পর এখান থেকে এভাবে 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 ঘুরাইবা ঘুরাইবা, জাস্ট এই যে দেখো ঘুরানোর পর জাস্ট মিলে কিনা, বাকিগুলো বাকি তিনটা বিন্দু মিলে কিনা জাস্ট দেখবা একটু, হ্যাঁ এই যে দেখো আমি ঘুরাচ্ছি, এই যে এখান থেকে তুমি নিছো, এই যে দেখো, দেখছো কিভাবে ঘুরাচ্ছি, এই যে দেখো, এই যে দেখো, দেখো আমি কিন্তু দাগ লড়াই নাই, হ্যাঁ এই যে এখান থেকে মানে তিনটা মাথা যেন সমান হয়, এই যে দেখো, বাস কাজ শেষ। দেখছো আমি যে এখন টানগুলো দিচ্ছি, এখানে এখানেও মিলছে, এখানেও মিলছে, এখানেও মিলছে, বাস শেষ, পরিবৃত্ত শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা 5 বার করো।